তুমি একটি আয়তাকার কাগজ দুটি সমান অর্ধেকে ভাঁজ করলে এবং তারপর আবার চতুর্থাংশে ভাঁজ করলে। মূল আয়তটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার হলে দ্বিতীয় ভাঁজের পর ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? এখন আমি একটি আয়তাকার কাগজ নিব, যেটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। যেমন এই যে একটা কাগজ, এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। আমি স্কেল দিয়ে মেপে দেখাচ্ছি। এটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই যে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে এই যে 8 সেন্টিমিটার। তো এখানে বলা হয়েছে যে আয়তাকার কাগজ দুইটি সমান অর্ধেকে ভাঁজ করো। তো সমান অর্ধেকে ভাঁজ করলাম, তারপর আবার চতুর্থাংশে ভাঁজ করলাম, এই যে আবার আরেকটা ভাঁজ করলাম, অর্থাৎ চতুর্থাংশে ভাঁজ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দ্বিতীয়বার যে ভাঁজ করা হলো, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটার দৈর্ঘ্য প্রস্থ এখন দ্বিতীয়বার ভাঁজ করার পরে এটার দৈর্ঘ্য প্রস্থ কত হয়েছে আমরা একটু স্কেল দিয়ে মেপে দেখি। দৈর্ঘ্য হয়েছে 6 সেন্টিমিটার এবং প্রস্থ হয়েছে 4 সেন্টিমিটার। অর্থাৎ প্রথমবার ভাঁজ করার পরে এই যে পুরো কাগজটা প্রথমবার ভাঁজ করার পরে আমাদের দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গিয়েছে এবং দ্বিতীয়বার ভাঁজ করার পরে আমাদের প্রস্থটা অর্ধেক হয়ে গিয়েছে। তার মানে মূল যে আয়তটির দৈর্ঘ্য দেওয়া আছে ওটাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং প্রস্থ যেটা আছে সেটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলেই আমরা দ্বিতীয় ভাঁজের পর ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। যেমন এখানে আমি করে রেখেছি যে দ্বিতীয় ভাঁজের পর ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য 12/2 সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8/2 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।